রানী এবং সিংহ রাজা। কোনো এক সময়ে এক ধনী ব্যক্তি ছিলেন যার একমাত্র কন্যার নাম ছিল ডরোথি। উনি ওনার মেয়েকে খুব ভালোবাসতেন। একদিন উনি ব্যবসার কাজে এক দীর্ঘ সমুদ্র যাত্রায় যাচ্ছিলেন। মেয়েকে জিজ্ঞেস করলেন ফেরার সময় তার জন্য কি আনবেন। বাবা, আমার একটা খুব সুন্দর কাঞ্জানা নাইটিঙ্গেল চাই। ঠিক আছে সোনা। উনি ওনার মেয়ে থেকে বিদায় নিয়ে তার চাকরের সাথে রওনা দিলেন। ওনার ব্যবসার কাজ শেষ হতেই ধনী ব্যক্তি চারিদিকে গাঞ্জানা নাইটিঙ্গেল খুঁজতে বেরোলেন, কিন্তু সব চেষ্টা বৃথা হল। কোনো গাঞ্জানা নাইটিঙ্গেল খুঁজে পেলেন না। উনি খুঁজতে খুঁজতে এক অরণ্যে এসে পৌঁছলেন। খুঁজতে খুঁজতে এক চমৎকার দুর্গের কাছে এসে পৌঁছলেন, যার পাশে একটা লম্বা গাছ ছিল। সেই গাছের ডালে বসে এক সুন্দর নাইটিঙ্গেল সুরেলা গান গাইছিল। তাই ধনী ব্যক্তি চাকরকে বললেন, গাছে চড়ো আর নাইটিঙ্গেলটাকে নিয়ে এসো। কিন্তু যেই মুহূর্তে চাকর গাছটার দিকে এগিয়েছে, একটা সিংহ গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে গর্জন করতে লাগলো। কার এত বড় সাহস আমার নাইটিঙ্গেল চুরি করার? আমি তোমাকে খেয়ে ফেলবো চোর। আমাকে ক্ষমা করুন, আমি জানতাম না পাখিটা আপনার। আমাদের ছেড়ে দিন, আমি আপনাকে বড় পুরস্কার দেব। তোমাকে ছাড়তে পারি যদি কথা দাও যে তোমার ফেরার পরে যার সাথে প্রথম তোমার দেখা হবে তাকেই তুমি আমার উপহার দেবে। তাহলে প্রাণীও বাঁচবে আর পাখিটাও তুমি পাবে। কিন্তু সে যদি আমার মেয়ে ডরোথি হয়? চিন্তা করবেন না স্যার, সাধারণত আপনার মেয়ের সাথে প্রথম দেখা হয় না। ধনী ব্যক্তি সিংহের কথায় রাজি হলেন, কিন্তু যখন উনি বাড়ি ফিরলেন, ডরোথি প্রথম দৌড়ে এসে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাবা নাইটিঙ্গেল এনেছে দেখে সে খুব খুশি হল। ধনী ব্যক্তি খুশি হতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। আমার সোনা ডরোথি, আমার দোষের দাম তোমাকে চোকাতে হবে। আমি সিংহরাজাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে উপহার দেব যার সাথে ফেরার পর প্রথম দেখা হবে। আমার প্রথম দেখা হবে, ফেরার পথে প্রথম দেখা হবে। ধনী ব্যক্তি পুরো ঘটনাটা বিস্তারিত বললেন। বাবা, প্রতিজ্ঞা তো রাখতেই হবে, আমি নিশ্চয়ই যাব। না, ও তোকে খেয়ে ফেলবে। না, একটা সিংহ আমার ভাগ্য বদলাতে পারবে না বাবা। পরের দিন ডরোথি অরণ্যের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু সেটা জানত না যে সিংহ একজন মন্ত্রমুগ্ধ রাজকুমার। দিনের বেলায় সিংহ রাজা ও তার ভক্তরা সিংহ হয়ে যায়, আর রাতের বেলা আবার তারা মানুষ হয়ে যায়। যখন ডরোথি অরণ্যে পৌঁছল, একটা সোনার দোলনায় করে সিংহরা দুর্গে নিয়ে গেল। স্বাগত আমার সুন্দরী রানী, দেখলাম তোমার বাবার কথার দাম আছে। এটা বিস্ময়কর। তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সম্মানিত। আমি খুবই আপ্লুত, কিন্তু আপনাকে আমি বিয়ে করতে পারি না, কারণ আপনি সিংহ। ঠিক সেই সময় এক চিলতে চাঁদের আলো জানলায় পড়ে চকচক করতে লাগলো। জাদুর দ্বারা সিংহ রাজা এক সুপুরুষ রাজকুমারে পরিণত হলেন। আমি আসলে রাজকুমার, কিন্তু আমি জাদুমন্ত্র দ্বারা আবদ্ধ, তাই দিনের বেলা সিংহ হয়ে যাই। ডরোথি হাসল আর সে খুব খুশি হলো। কিছুদিনের মধ্যেই রাজকুমারকে ভালোবাসতে শুরু করলো। তাদের বিয়েও হলো। একসাথে আনন্দে দিন কাটাতে লাগলো। সিংহ সারাটা দিন ঘুমোতো আর সারা রাত জেগে থাকতো। একদিন সিংহ রাজকুমার ডরোথিকে এসে বলল, কাল তোমার বাবার বাড়িতে উৎসব আছে, যদি চাও সিংহরা তোমাকে নিয়ে যাবে। সেটা তো দারুণ হবে, কিন্তু আমার রাজকুমারকে আমি একা রেখে যাব না, তোমাকেও সাথে নিয়ে যাব। আমার রানী, আমি পারবো না। আমার উপর আর একটা জাদুমন্ত্র বাধা আছে। যদি ক্ষুদ্র রশ্মি আলো আমাকে স্পর্শ করে, তাহলে আমি 7 বছরের জন্য রাজহাঁস হয়ে যাব। চিন্তা করো না, আমি তোমায় সূর্যের প্রত্যেক রশ্মি থেকে রক্ষা করব। তাই রানী আর রাজা যাওয়ার জন্য তৈরি হলেন। ধনী ব্যক্তি খুবই আনন্দিত ছিলেন সিংহ রাজার জন্য। উনি নিজে স্বাগত জানালেন। রাজকুমারী
খুব মোটা দেওয়ালের হল ঘর বানালেন, যেখানে কোনোভাবেই সূর্যের রশ্মি ঢুকতে পারবে না। যেখানে সিংহ বিশ্রাম করছিলেন সেখানে শুধু মশাল আর মোমবাতি জ্বালানো ছিল, কিন্তু রাজকুমারী বুঝতে পারেননি যে হলের দেওয়াল কাঠ দিয়ে তৈরি, শুকনো কাঠে ফাটল ধরে যায় আর সেটা থেকে খুব ছোট ছোট ছিদ্র তৈরি হয়ে যায়, যা সবার চোখে পড়ে অনেক দেরিতে। যখন মানুষজন ভিড় করেছে, মশালের আলো উৎসব থেকে আসছিল, তখন ছোট্ট আলু রশ্মি সিংহ রাজার ওপর পড়ল। সেই মুহূর্তে রাজা রাজহাঁসে পরিণত হয়ে গেলেন। ডরোথি ফিরে এসে দেখলেন একটা রাজহাঁস বসে আছে। আগামী 7 বছরের জন্য আমি রাজহাঁস। আমাকে উড়তে হবে, কিন্তু একটা আশা আছে। প্রত্যেক 7 নম্বর পদক্ষেপে আমি একটা করে সাদা পালক ফেলবো। যদি তুমি আমায় অনুসরণ করো, তুমি আমাকে মুক্ত করতে পারবে। রাজকুমারী ডরোথি রাজহাঁসকে অনুসরণ করল। সে যেখানে উঠত সেখানেই তাকে অনুসরণ করত। 7 বছর ধরে তাকে অনুসরণ করল। ওহ, আমি খুব খুশি যে 7 বছর শেষ হয়ে যাচ্ছে। আমাদের সমস্যা থেকে আমরা মুক্তি পাব। একদিন সাদা পালক পরা বন্ধ হয়ে গেল। ডরোথির আশা চোরমার হয়ে গেল। ডরোথি গাছের ওপর চড়ল আর হাওয়া বইতে দেখে জিজ্ঞেস করল, তুমি তো সব গাছের পাতায় পাতায় ঘুরে বেড়াও, কোনো সাদা রাজহাঁসকে উঠতে দেখেছ? আমি রাজহাঁসকে দেখেছি, উড়ে লাল সমুদ্রের দিকে গেছে, যেখানে আবার সিংহে পরিণত হয়েছে। এখন এই মুহূর্তে ও একটা ড্রাগনের সাথে লড়াই করছে, যে আসলে মন্ত্রমুগ্ধ রানী বিট্রিস। এই জাদু কাঠি নিয়ে লাল সমুদ্রে যাও আর ড্রাগনের দিকে কাঠি দিয়ে আব্রাকাডাব্রা বলো, ওরা আবার মানুষ হয়ে যাবে। ডরোথি হাওয়াকে ধন্যবাদ দিয়ে যখন লাল সমুদ্রে পৌঁছল, দেখল সেখানে সিংহ রাজা আর ড্রাগন লড়াই করছে। সে তক্ষুনি জাদুকাঠি বার করে ড্রাগনের দিকে তাক করে বলল, আব্রাকাডাব্রা। জাদুকাঠি থেকে জাদু বেরোতেই ড্রাগন মাটিতে পড়ে গেল। সিংহ রাজা ওর ওপর পা রাখে আর তক্ষুনি দুজনেই মানুষে পরিণত হয়ে যায়। ড্রাগন রানী বিট্রিসে পরিণত হয় আর ওদের দুজনকে ধন্যবাদ জানিয়ে নিজের রাজ্যে ফিরে যায়। রাজকুমার আর রাজকুমারী তাদের রাজ্যে ফিরে যায় আর দিনের আলোতে সুখে শান্তিতে বাস করতে থাকে। গল্প শেষ। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment.